এই তো দুদিন আগের কথা। বর্ষণ মুখর মেঘলা দিনে ছাতা মাথায় আমি চলেছি বাস স্টপেজে। আমার স্কুল রুটের সবচেয়ে দ্রুতগামী নামে পরিচিত বাসটিতে উঠেও পড়েছি। অফিস টাইমে বাস একেবারে বাদুড়ঝোলা। কোনো ক্রমে দরজার ডান পাশে দুটো পা রাখার জায়গা পেয়েছি। বাস চলেছে রকেট গতিতে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে আজ আমার পরনে হালকা সবজি রঙা সালোয়ার কামিজ, ফিরোজা রঙের ব্যাগ, আর তার মধ্যে আজকে টিফিন খিচুড়ি আর ডিমের অমলেট। চারপাশ একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। মনটা আমার ভীষণ ফুরফুরে। ব্যাগে কোথাও খুচরো না পেয়ে কন্ডাক্টরের হাতে 100 টাকা দিয়ে বললাম দোলতলা। একদম খুচরো নেই। মেজাজ একেবারে সপ্তমী চড়িয়ে কন্ডাক্টর বলে উঠল, 10 টাকা ভাড়ার জন্য 100 টাকার নোট? ইয়ার কি পেয়েছেন? খুচরো নেই তো রাস্তায় বেরিয়েছেন কেন? এখনই নেমে যান। তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে দরজার ঘন্টি বাজিয়ে তারস্বরে বলল, এই নামিয়ে দে তো। বাস থেমেও গেল। এই অপ্রত্যাশিত ঘটনায় রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে আমি নেমেও পড়লাম। কিছুক্ষণের জন্য মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। বেশ কিছুক্ষণ লাগলো ঘোর কাটতে। দেখলাম জায়গাটা বিরাটি। ক্যাচ করে একটা ফাঁকা অটো সামনে এসে দাঁড়ালো। কোথায় যাবেন? দোলতলা, কিন্তু 100 টাকার নোট খুচরো নেই। অসুবিধে নেই, উঠে বসুন। বললাম, কিন্তু অটো তো ভর্তি হলে ছাড়বে। আমার হাতে সময় নেই, 10টায় স্কুলে ঢুকতে হবে। আরে বসুন না। উঠে বসা মাত্র অটো হু হু করে দৌড়তে শুরু করলো। কিছুটা যাওয়ার পর প্রশ্ন করলো, কোন স্কুল দিদি? ওই তো গাথি পাবলিক স্কুল। ও তো গাথি অঞ্চলে দিদি। তার মানে দোলতলা থেকে বেশ অনেকটাই দূরে। কি করে 10টায় পৌঁছবেন? ঠিক আর 15 মিনিট বাকি। আমায় আর 10টা টাকা বেশি দেবেন দিদি? তাহলে আমি আপনাকে স্কুলে পৌঁছে দিচ্ছি। হঠাৎ লটারিতে 1 কোটি টাকা পেলে যেমন হয়, এবার আমার মুখটা ঠিক সেরকম হলো। গদগদ হয়ে বললাম, তাহলে তো খুবই ভালো হয়, চলুন চলুন। সে রাস্তায় অন্য কোনো যাত্রীর অপেক্ষা না করে একেবারে 4th গিয়ারে গাড়ি চালাতে শুরু করলো। কিছু মানুষের অপ্রত্যাশিত অপমান হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। আবার সংখ্যায় অল্প হলেও কিছু মানুষের আন্তরিকতা গিভ অ্যান্ড টেকের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে গিয়ে ক্ষতস্থানে সযত্নে মলমও লাগিয়ে দেয়। পার্থক্য শুধু আমাদের মানসিকতার। মনের কুঠুরিতে জমা হওয়া কার্বন ডাই অক্সাইড মুহূর্তে ছুঁড়ে ফেলে সদ্য বর্ষাস্নাত প্রকৃতি থেকে এক মুঠো অক্সিজেন নিয়ে গভীর একটা শ্বাস নিলাম। ততক্ষণে পৌঁছে গেছি স্কুলের গেটে। সময় ঠিক 9:56। অটোওয়ালাকে অজস্র ধন্যবাদ দিয়ে স্কুলে পা দেওয়া মাত্র 4-5 জন সিকিউরিটির একসাথে অভিবাদন। গুড মর্নিং ম্যাম। আমিও মিঠে হাওয়ায় পজিটিভ এনার্জি ছড়িয়ে মিষ্টি হেসে বললাম, গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি রেনি ডে। কলমে বর্ণালী গোস্বামী, কণ্ঠে আমি রিয়া পাল।